হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর কোরআন যা বলেছেন, নবী যা বলেছেন আজকের বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়। তাই পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্বরা দয়ার নবীর শিষ্য হয়েছে। টাইসনের দিকে তাকান, হ্যানুম্যানের দিকে তাকান, গ্যারি মিলারের দিকে তাকান, জেনিফারের দিকে তাকান, মাইকেল জ্যাকসনের দিকে তাকান। হে তরুণ যুবকেরা, মিস্টার জ্যাকবি কোস্টার দিকে তাকান, মিস্টার ভাই আমার ডিউ ডেভিসের দিকে তাকান। পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ওয়াথারেরা বিশ্বনবীর শিষ্য হয়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই নবীর আমরা শিষ্য। নবীর জন্মের কথা শুনে, নবীর মিলাদের কথা শুনলাম, নবীর কর্মের কথা শুনলাম। নবী আমার বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন পেচ্ছাপ করবে অবশ্যই বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেচ্ছাপ করলে কি লাভ হবে আমরা গবেষণা করে দেখলাম। যখন বসা হয় ভাই আমার শরীর থেকে অবাঞ্ছিত বায়ু, যেটা আমাদের শরীরে ক্ষতি করে, অবাঞ্ছিত বায়ুটা শরীর থেকে বেরিয়ে যায়। আরো লাভ হয়। কি লাভ শোনো, যখন আমরা বসে ইস্তেঞ্জা করি, পেচ্ছাপ করি, আমাদের শরীরের যে ভিতরে ভাই আমার ইউরিনাল ড্রাম আছে, এই ইউরিনাল ড্রাম যেটা পেচ্ছাপের থলি যেটা বলে, এই যেখানে ভাই আমার পেচ্ছাপ, ভাই আমার যেটা তরল বজ্র, ভাই আমার তরলটা যেটা জমা হয়েছে, এই ইউরিনাল ড্রামে যখন শরীরের প্রেসারটা পড়ে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্মুথলি পেচ্ছাপটা ভাই আমার ওই ড্রাম থেকে ক্লিয়ার হয়ে যায়। এই প্রেসার পড়ার কারণে অবশিষ্ট তেমন কিছু থাকে না। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালানো হয়, ওই ড্রামে অবশিষ্ট কিছু ইউরিন থেকে যায়। দীর্ঘদিন ধরে থাকতে থাকতে ইউরিনাল ড্রামে, পেচ্ছাপের থলিতে স্টোনিং এর পরিণত হয়। আর বসে পেচ্ছাপ করলে ইউরিনাল ড্রামে প্রেসার পড়ে, এর কারণে স্টোন হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করা যায়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর নবীর কথা কি স্বীকৃতি দেয়। এরপরেও মুসলমান নবীর সুন্নত মানে না। আমি অনেক বলেছি, অনেক আলোচনা করেছি। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী জন্মের কথা শুধু শুনলে হবে না, সিরাতের কথা, কর্মের কথা শুধু শুনলে হবে না, বাস্তবে প্রমাণ করতে হবে, বাস্তবায়িত করতে হবে। একটা ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে আপনাদের মাঝখানে বলি, শুনে রেখে দিন। আল্লাহর নবী যখন মক্কার জামিনে, যখন আল্লাহর নবী ইসলামের খেদমতের কথা, ইসলামের কথা বলেন, মক্কার মানুষেরা অন্ধকারাচ্ছন্ন ছিল, কুসংস্কারে ভাই আমার লিপ্ত ছিল। মক্কার বুকে ভাই আমার আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। মাইট ইজ রাইট, যোজ্জার মুল্লুক তার ছিল। একজন পুরুষ অসংখ্য মহিলাকে জবরদখল করে রাখত, একজন মহিলাও অসংখ্য পুরুষের সঙ্গে ভাই আমার অবৈধ সম্পর্কে লিপ্ত থাকত। জেনা ব্যভিচার খুন খারাপি করে মানুষ গর্ববোধ করত। আজকের দিকেও জেনা ব্যভিচার খুন খারাপি আছে না নাই? আরজি কর নিয়ে এখনো হইচই চলছে, আছে না নাই? বিচার এখনো পাচ্ছে না। সবাই বলছে উই জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু জাস্টিস তোমার দেখা নাই, তোমার দেখা নাই। কথা ঠিক না ভুল? জাস্টিস তোমার দেখা নাই। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জাস্টিসটা তখন যদি নিতে, আজকে রাত জাস্টিসের জন্য চিৎকার করতে হতো না। বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল, তারা তাদেরকে মুক্ত করে গলায় মালা দেয়া হয়েছে। কথা ঠিক না ভুল? জাস্টিস কই? হ্যাঁ, আসিফা ছোট্ট একটা মেয়ে, বাচ্চা মেয়ে, ইস লজ্জাও লাগে না। একটা ধর্মস্থানে নিয়ে গিয়ে, সব জানেন, আমি আর খুলে বলছি না, বেশি কথা বললে অসুবিধা আছে।
ধর্মস্থানে নিয়ে গিয়ে কয়েক দিন ধরে রেখে গণধর্ষণ করে মাথায় পাথর মেরে থেতলে একটা গরিব ঘরের বাচ্চা যাযাবর ঘরের একটা ছোট্ট মেয়ে আসিফাকে মারার পরে যদি উই ওয়ান্ট জাস্টিস বলে সেদিন ওই শত্রুদেরকে ওই জালেমদেরকে ফাঁসি কাস্টে ঝোলাতে, হাতরাসের বিচারটা যদি হতো, উন্নাওয়ের বিচারটা যদি হতো, তাহলে আরজি করার দেখতে হতো না। কই বিচার? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময়তেও অপরাধী ছিল, এখনো অপরাধী আছে। তখনও অপরাধীরা অপরাধ করে গর্ববোধ করত, এখন অপরাধীরা অপরাধ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। জেল থেকে বেরিয়ে ভাই আমার ফুলের গালা মালা দিয়ে তাদের স্যালুট দেওয়া হচ্ছে। তফাৎটা শুধু এটুকু, আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ, সে সময় এসেছিল। অন্ধকার যুগ থেকে মুক্ত করার জন্য আল্লাহ দয়ার নবীকে পাঠিয়েছিলেন। এখন তো আর নবী আসবেন না। এই অন্ধকার যুগ থেকে মানুষ মুক্তি কেমন করে পাবেন আল্লাহ ভালো জানেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, আল্লাহর নবী অন্যায় থেকে মানুষকে বিরত করলেন, অপরাধ মুক্ত হওয়ার কথা বললেন, মানুষকে সৎ হতে বললেন। তখনকার যুগে এক একটা যুদ্ধ চলতো, 40 বছর ধরে যুদ্ধ হতো, যুদ্ধ বন্ধ হতো না। একজন মানুষকে হত্যা করলেন 100টা মানুষকে হত্যা করে বদলা নেওয়া হতো। এখনো দেখুন যুদ্ধ চলছে বাবা, ইউক্রেন আর রাশিয়া। 3 বছর পার হয়ে গেছে, এখনো যুদ্ধ বন্ধ হয়নি। 1 বছর পার হয়ে গেল ভাই আমার, ওই ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিন যে অবৈধ একটা রাষ্ট্র হলো ইসরায়েল, ফিলিস্তিনের কাছে স্যালেন্ডার করে ভাই আমার ইসলামের আদর্শ, তোমার কাছে যদি কেউ প্রার্থনা করে, তোমার কাছে ক্ষমা ভিক্ষা করে, তোমার কাছে দয়া ভিক্ষা করে, তোমার কাছে যদি কেউ সে আহার ভিক্ষা করে, তুমি তাকে ফিরিয়ে দিও না। ইসলামের আদর্শ দেখিয়ে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের সাহায্য করল, অথচ সেই জালেম ইসরায়েল, যে ইহুদিরা নবীদের হত্যা করেছে, সেই অবৈধ ভাই আমার জালেমরা ভাই আমার তাদের এই ফিলিস্তিনি মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে ফিলিস্তিনকে দখল করে আজকে তারা ইসরায়েল রাষ্ট্র বানিয়েছে। আমার কথা যদি ভুল হয় ভাই আমার, ইন্টারন্যাশনাল আপনি ইন্টারন্যাশনাল ম্যাপটা একবার পরীক্ষা করুন। 1948 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না। সব আবেগ টাবেগ বাদ দাও, বাস্তবে এসো। আবেগ তো আমাদেরও অনেক আছে। এই ভারতবর্ষের বুকে প্রথম পা রেখেছিল, আমরা যাকে প্রথম নবী বলি, আমাদের আদি পিতা হযরতে আদম নবী। বুদ্ধিস্টরা বলছে আমাদের ধর্মগুরুর পা, অন্য ধর্মের মানুষেরা বলছে আমাদের ধর্মগুরুর পা, আর আমরা বলছি আদম নবীর পা। আজও শ্রীলঙ্কার জমিনে অ্যাডাম পাহাড় আছে দেখবেন, তারা বলছে অ্যাডাম পাহাড়, আমরা বলছি আদম পাহাড়। আবার অন্যজন অন্য নাম দিচ্ছে, শ্রীলঙ্কার জমিনে আছে দেখছি। বুঝতে পারছি, এও তো আমাদের আবেগ। সবকিছু তো আবেগ দিয়ে চলে না, বাস্তবে আসতে হবে। হে তরুণ যুবকেরা, লম্বা আলোচনা নয়, সময় কম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইসলামের আদর্শ আখলাকের কথা নবী বললেন। মক্কার মানুষেরা নবীর কথা পছন্দ হলো না। এতদিন নবীকে তারা ভালোবাসতো, এখন আর রাসূল তাদের শত্রু হয়ে গেল। হে তরুণ যুবকেরা, এতদিন নবীকে তারা মহা সত্যবাদী আল আমিন বলেছিল, আজকে তারা নবীর দুশমন হয়ে গেল। এতদিন পর্যন্ত মানুষ নিরাপত্তার অভাব বোধ করলেন, দয়ার নবীর কাছে তাদের সম্পদ জমা রাখত। গরিব মানুষদের সম্পদ অন্যজন লুট করে নেবেন, এই চিন্তায় দয়ার নবীর কাছে সোনা দানা টাকা পয়সা তারা জমা রেখে দিত। কারণ আল্লাহর নবী আল আমিন বলে বিশ্বাস করত, সত্যবাদী বলে মানত। আল্লাহর নবীকে সবাই ভালোবাসত, কি ধনী কি গরিব, কি ভাই আমার কি বাবা দুর্বল কি সবল, সবাই নবীকে সম্মান করত। তাই দয়ার নবীর কাছে যদি আমানত রাখা হয়, সে আমানত লুট হবে না, ধ্বংস হবে না, আর আমানতের খিয়ানত তিনি করবেন না। কিন্তু দুশ্মনী শুরু হলো কোথায়? নবী যখন বললেন অন্যায় ছেড়ে দাও, ন্যায়ের পথে এসো,
আর এই জড় বস্তুকে তৈরি করে তাকে বলছো বিদ্যার খোদা, বুদ্ধির খোদা, রুজির খোদা। এইসব খোদা নয়, খোদা একজন। আর আমি তার পাইগম্বার, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, শেষ নবী। আমার পূর্বেও নবীরা এসেছিল, তখন তারা শত্রু হয়ে গেল। আল্লাহর নবীর ঘরটা রাতের অন্ধকারে ঘিরে ফেললো। নবী বের হলেই নবীকে হত্যা করা হবে। আরবের মানুষদের দুটো জিনিস ভালো ছিল। একটা হলো মেহমানদারি তারা করত, মেহমান যদি আসতো না খাইয়ে ছাড়তো না। ইব্রাহিম নবীর এই আমলটা তারা নিয়েছিল। পরবর্তীকালে আমাদের নবীর সুন্নত, ইব্রাহিম নবী মেহমান এলে না খাইয়ে ছাড়তেন না। যেদিনে মেহমান আসতো না, ইব্রাহিম নবী রোজা রাখতেন। বুঝতে পারছেন? আর আমাদের নবী বলেছেন, বাড়িতে মেহমান এলে কিছু না থাকলে এক গ্লাস ঠান্ডা পানি খাইয়েও তাকে বিদায় করবে। আর আমরা মেহমানদারি খুব জবরদস্ত করি, কথা ঠিক না ভুল? যদি বলে ভাই তোমার বাড়ি যাচ্ছে, একটু আলোচনা আছে, বলে আলোচনা বাড়িতে করতে হবে না, দোকানে এসো, পল্টুর দোকানে চা খাবো আর গল্প করে আলোচনা সেরে নেব। বাড়িতে এলি বউ খ্যাঁচ খ্যাঁচ করবে, আবার আমাকে চা করাচ্ছ, আছে না? নাই। আপনাদিকার লোকেরা ভালো, এদিককারের বৌমারাও ভালো। এরা মেহমানদের বিরাট সেবা যত্ন করে, খাতির করে। মেহমান এলে খেদমত করতে চায়, রান্না বাড়া বেশি বেশি করে খাওয়াতে চায়। কিন্তু অন্যান্য জায়গায় মেহমান লোকে পছন্দ করে না, বলে মেহমান ঘরে আসার দরকার নাই, চায়ের দোকানে 5 টাকা চায়েতেই মিটে যাবে মেহমান। কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, তারা পেছন থেকে কাউকে আঘাত করতো না, সামনাসামনি লড়াই করতে পছন্দ করত। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে তারা হত্যা করে ফেলবে, তাই সামনাসামনি তারা হত্যা করতে চায়, লুকিয়ে তারা মারতে চায় না। রাতের অন্ধকারে আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা চারিদিক থেকে আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলেছে। সকাল হলে আল্লাহর নবীকে তারা হত্যা করে ফেলবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল এমন সময় বাড়ির ভিতরে আছেন। আমার বাড়ির ভিতরে যখন আছেন, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনার বাড়িটাকে ঘিরে ফেলেছে, আপনাকে হত্যা করে ফেলতে চায়। আপনি এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি মাটি নেন, এক মুষ্টি মাটি নিয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে ফুঁক দিন। আল্লাহর কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করে ফুঁক দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। দেখবেন দুশমনেরা সব অন্ধ হয়ে যাবে, আপনি তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে চলে যাবে। আল্লাহর নবী এমন কঠিন পরিস্থিতির মধ্যে, বাবা সেই সময় আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলা হয়েছে। এরকম অবস্থাতেও দয়ার নবী আমার, হে তরুণ যুবকেরা, যারা নবীর কাছে আমানত রেখেছিল, তাদের আমানতের খেয়ানত নবী করলেন না। টাকা যাচ্ছ কোথায়? বন্ধু যেতায়, আসবে কবে? ঝগড়া জবে। হ্যাঁ, ধার দিয়ে একবার দেখবে, 10 জন বন্ধুকে ধার দেবেন, 2 জন ঠিক টাইমে ফেরত দেবে, 8 জনের কাছে চেয়ে জুতো ছিঁড়ে যাবে। আমানতের খেয়ানত দেখুন শিখিয়েছে নবী। নবী কেমন শিখিয়েছেন? এই রকম কঠিন পরিস্থিতিতে নবীকে হত্যা করা হবে, সেই সময়তেও যাদের আমানত নবীর কাছে আছে, নবী ভুলছেন না। নিজের বিছানায় হযরত আলী মুর্তজাকে শুইয়ে, আলী বাবা তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, দুশমনরা তোমাকে দেখলে আর মারবে না, হত্যা করবে না। আমাকে যখন না পাবে তারা রেগে যাবে, কিন্তু তোমাকে পেলে হত্যা করবে না। তবে হ্যাঁ, যাদের যাদের আমানত আমার কাছে আছে তোমাকে সব দিয়ে গেলাম। ওই অমুকের আমানত এটা, অমুকেরটা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে মদিনায় এসো। জোরে হবে না? নবীর শুধু জন্মের কথা আর কর্মের কথা শুনলে হবে না, বাস্তবায়িত করতে হবে। নবী এরকম কঠিন মুহূর্তেও কারো আমানতের খেয়ানত করেন না। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, আল্লাহর নবী বলছেন মুনাফিকের নিদর্শন চিহ্ন হলো 3টে। এজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে, কোনো কিছুতে প্রতিজ্ঞাবদ্ধ হবে, ওয়াদা খেলাপ করবে। আমরা কেউ খেলাপ করি না ওয়াদা।
করি নাকি? ওয়াদা খেলাফ করি না। ওয়াইজা উতু মিনা খানা, এবং আমানতের খেয়ানত করবে না। কেউ কোনো সম্পদ আমানত রাখতে দিলে খেয়ানত করবে না। আল্লাহর নবী বলেছেন এই তিনটে জিনিস করলে, এই তিনটে জিনিস যদি কেউ করে, আমানতের খেয়ানত, ওয়াদার খেলাফ আর মিথ্যা কথা বলে, একেবারে বুঝে যাবে সেই লোকটা হলো মুনাফিক। তাহলে এইরকম লোককে যদি মুনাফিক বলেন, রাগ হবে না, ভালোবাসবে সে? মুনাফিকি করবে কিন্তু বলা চলবে না। চলবে? চলবে না। আপনি কাউকে বাঘের বাচ্চা বলবেন, খুব খুশি হয়ে যাবে, বাঘের বাচ্চা আমাকে বলেছে। আর যদি আপনি কাউকে বলেন জানোয়ারের বাচ্চা, আপনাকে বাঁশ নিয়ে মারতে যাবে। কথা ঠিক না ভুল? আচ্ছা, বাঘটা কি জানোয়ার নয়? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দিলেন। রাতের অন্ধকারে দয়ার নবী আমার তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে গেলেন। সকলে চোখ লগড়াতে লাগলো, অন্ধ হয়ে গেল, কিছুই দেখতে পেল না। আল্লাহর নবী বেরিয়ে গেলেন। এমন সময় আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে আমার পয়গম্বর শুনুন, আপনি তো এক মুষ্টি বালি ফিকেছিলেন। আপনি যখন ফিকেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদে দয়ার নবীকে কোট করে জানিয়ে দিয়েছিলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। ওয়ামা রামাইতা, আপনি ফেকেননি, ইজ রামাইতা, যখন আপনি ফিকেছিলেন। কত সুন্দর কথা, কোরআনের বাণী নিয়ে তাই গবেষণা হয়েছে, সাহিত্যের দৃষ্টিভঙ্গিতে পেয়েছে, দার্শনিক দর্শনের দৃষ্টিভঙ্গিতে পেয়েছে, ঐতিহাসিক হিস্ট্রির দৃষ্টিভঙ্গিতে পেয়েছে, বৈজ্ঞানিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে পেয়েছে। কি সুন্দর তাল, কি সুন্দর ছন্দ, কি সুন্দর ভঙ্গিমা। আল্লাহ বলছেন আপনি ফেকেননি, যখন আপনি ফিকেছিলেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা, আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন, কারণ সেটা ফেকার দায়িত্বটা নিশ্চয় আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। আল্লাহ ফিকে দিয়েছিলেন বলি চারিদিকে পৌঁছানো সম্ভব। নবী তো এক মুষ্টি ফিকে ছিলেন, এই ঘরের চতুর্দিকে ছিল, সবাই চোখ অন্ধ হলো কি করে? আল্লাহর নবী কাবা শরীফের সামনে দিয়ে যাচ্ছেন। দেখুন নবী কেমন দেশপ্রেম করেন, দেশপ্রেমের শিক্ষা কেমন। কাবা শরীফের সামনে দিয়ে যখন যাচ্ছেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন, কাবা, হে কাবা, তোমাকে আমি বড্ড ভালোবাসি কাবা, তোমাকে ছেড়ে যেতে আমার মন চাই না। হে কাবা, শুনে রেখে দাও, তোমার দেশকে আমি বড্ড ভালোবাসি, তোমাকে বড্ড ভালোবাসি কাবা। তুমি হলে আল্লাহর ঘর, তোমার ঘরের পাদদেশে বসে আল্লাহর নামের জিকির করি আমি। হে কাবা, তুমি সাক্ষী থেকো, আজকের দিনে তোমার দেশের মানুষেরা আমাকে তাড়িয়ে দিল, আমাকে কষ্ট দিল, আমি বাধ্য হয়ে চলে যাচ্ছি কাবা, কিন্তু তোমাকে আমি ভুলতে পারি না, তোমার দেশকে আমি ভুলতে পারি না। হে কাবা, আমার মাতৃভূমিকে আমি ভুলি না, আমার দেশকে আমি ভুলি না। আমার হে কাবা, তুমি আল্লাহর ঘর, তোমাকে আমি ভুলি না। হে কাবা রে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদা। জোরে হবে না? জোরে হবে না? ও কাবা রে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের লোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। ও কাবা রে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর নবী
এত অত্যাচার জুলুম সহ্য করে চলে যাচ্ছেন, কি আদর্শ দেখাচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপে নবীর আখলাক চরিত্র ফুটে উঠছে। ভাই আমার বহু দূরে চলে যাচ্ছেন, জালেমদের চোখ আবার ঠিক হয়ে গেছে, আল্লাহ ঠিক করে দিয়েছেন। জালেমরা তাড়াতাড়ি মাসওয়ারা করে নিয়েছে, যদি কেউ জিন্দা অথবা মুর্দা প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরে দিতে পারে তাকে 100টা উটের পুরস্কার দেওয়া হবে। এই চারিদিকে খবর পাঠিয়ে দেওয়া হলো। এই খবর খাওয়ানা পেয়ে মক্কার জালেমেরা খোঁজাখুঁজি শুরু করে দিল। আল্লাহর নবী বহু দূরে চলে গেছেন, সঙ্গে আবু বকর আছেন, সঙ্গে একজন পথ নির্দেশক আছেন। আল্লাহর নবী উঠে করে যাচ্ছেন, আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। একজন জালেম, একজন বীর যোদ্ধা, একজন বাবা মক্কার কুফফারদের নেতা, একজন শক্তিশালী সাহসী বীর বা আমার যে যুদ্ধাস্ত্রে পারদর্শী, তীর চালানোই পারদর্শী, ঘোড়া দৌড় করাই পারদর্শী। হে তরুণ যুবকেরা, তার নাম হলো সুরাকা বিন মালিক। হে তরুণ যুবকেরা, সুরাকা বিন মালিক গোপনে চিন্তা করলো, কেউ যেন না বুঝতে পারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে যাচ্ছি, কেউ না চিন্তা করে, কেউ না বুঝতে পারে। তাই সে ছড়িয়ে দিল, না না এদিকে আসেনি, কিন্তু নিজে খুঁজতে শুরু করলো। ভাই আমার এমন সময় কোন তথ্য পেয়ে আল্লাহর নবীর কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেল। হযরতে আবু বকর একটু ভীত সন্তুষ্ট হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুফফারে কুরাইশদের নেতা সুরাকা বিন মালিক আমাদেরকে দেখে ফেলেছে, আমাদের কাছাকাছি আসছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো ক্ষোভ, কোনো ভয়, কোনো ভীতির কোনো চেহারা দেখা গেল না। আল্লাহর নবীর কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, এমন সময় সুরাকার দিকে তাকিয়ে আল্লাহর নবী ইশারা করলেন, হে জমিন, সুরাকার ঘোড়ার পাটা টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে শক্ত মরুভূমিতে সুরাকার ঘোড়ার পাটা হাঁটু পর্যন্ত গেড়ে যায়। আল্লাহর নবী আনন্দে আছে, কোনো ভয় ভীতি নাই। কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দেব, একটু হ্যাঁ হু দেন। কষ্ট হচ্ছে, খুব ছোট ছোট করে, একটা বেজে গেল তো, একটা বেজে গেল, 1:30টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি, খুব ছোট ছোট করে বলে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটু খেয়াল করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন। এমন সময় দেখতে পাওয়া যায় সুরাকা সেই সময় আল্লাহর নবীর কাছে আশ্রয় প্রার্থনা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মুক্তি দিন। মাটি আমাকে টেনে নিয়েছে, আপনি একটু দোয়া চান। আমি বিশ্বাস করি আপনি পয়গম্বর, আপনি দোয়া না চাইলে আমি ধ্বংস হয়ে যাব। কথা দিচ্ছি আপনার পেছনার নেব না, আপনার কোনো ক্ষতি করব না। আল্লাহর নবী দোয়া চাইলেন আর আওয়াজ দিয়ে বললেন, হে জমিন, সুরাকাকে ছেড়ে দাও। হে জমিন, সুরাকার ঘোড়ার পা ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথাতে জমিন সুরাকার ঘোড়ার পাটা ছেড়ে দেয়। এ তরুণ যুবকেরা, কিন্তু 100টা উটের লোভ, ইমানদারের হৃদয়ে আল্লাহ ইমানের নূর দিয়ে পূর্ণ করে দেয়। তাই ইমানদার অনেক ত্যাগ স্বীকার করতে পারে, কিন্তু বেঈমানের হৃদয়ের মধ্যে ইমানের নূর নাই। তাই বেঈমান সুযোগ পেলেই সে অন্যায় আবার ধাবিত হতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু ইমানদার মাঝে মাঝে আমরাও গন্ডগোল করি, আমাদের নূর যেন মাঝে মাঝে ফাঁকা হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর নবী বলেছেন, আত-তাকওয়া হা হুনা। যার কালবটা ভালো এখানেই থাকে তাকওয়া। যার কালবটা ভালো তার সারা শরীরটা ভালো, যার কালবটা খারাপ তার সারা শরীরটা খারাপ। ফেসবুক, আপনারা জানেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছে মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। মুসলমানের ছেলেরা দেখাচ্ছে তাতে লুক যদি ভালো হয়,
লোক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লোক যদি খারাপ হয় করে দেন সেটা সাইড। হে তরুণ যুবকেরা, আমি বলি আপনারা আমার হৃদয়ে এই জায়গাটা, এর নাম হলো কাল্ব। এই কাল্বের নাম দিয়েছি আমি ফেসবুক। এখানে ধরা পড়ে আপনারা আমার সারাটা জীবনের লোক। লোক যদি ভালো হয় ফারিস্তা দেয় লাইক, আর লোক যদি খারাপ হয় ফারিস্তা করে দেয় সাইড। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী তাই বললেন আত-তাকওয়া হাহুনা। যার কালবটা ভালো, এই তাকওয়া যার ঠিক আছে, হৃদয় যার ঠিক আছে, সারা শরীরটা ঠিক আছে। আর যার হৃদয় খারাপ তার সারা শরীরটা খারাপ। এজিদের দলে আলেম ছিল, মাওলানা ছিল, মুফতি ছিল, হাফেজ ছিল, নামাজি ছিল, কিন্তু কালবটা ভালো ছিল না। নবী মাহাব্বত কালবে ছিল না। তারা নামাজ পড়েও নবীর নাতিকে শহীদ করেছিল। শহীদ করে তারা মনে করেছিল আমরা জয়লাভ করেছি, আমরাই সঠিক আছি। বুঝতে পারছি? অথচ যে নবী তার নাতিকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছেন, এমন কোন জায়গা নাই যে ইমাম হোসাইনকে আল্লাহর নবী চুম্বন করেন না। সেই নবী, সেই ইমাম হোসাইন যখন রাসূলের বায়ামার পিঠে উঠে পড়ছেন, নবী সিজদায় গেছেন, ইমাম হোসাইন পিঠে উঠে গেছেন। নবী আমার ইমাম হোসাইন পড়ে না যায় তার জন্য লম্বা, আপনার ভাই আমার লম্বা অনেকক্ষণ ধরে সিজদায় গিয়ে আছেন। ইমাম হোসাইন আমি উঠলে পড়ে যাবে, ছোট বাচ্চা পড়ে যাবে। কি ভালোবেসেছেন সেই নবীর নাতিকে, তারা নবীর কলেমা পড়ে শহীদ করেছে। তাদের মধ্যে কি ছিল না? কালবটা ঠিক ছিল না, এই হৃদয়টা ঠিক ছিল না, এখানে নবীর মহাব্বত ছিল না। নবী বলছেন যার হৃদয়ের মধ্যে, যার মধ্যে বাপ মা ছেলে মেয়ে সন্তান কাজ কারবারের থেকে যে আমি রাসূলকে বেশি না ভালোবাসবে, সে মুমিন হতে পারবে না। সেই নবীকে আজকে মিলাদুন নবীতে নবীর জন্মেতে কিছু মানুষ বলে নবীর জন্ম কেন হবে, মিলাদ করা যাবে না, নবীর জন্মে আনন্দ করা যাবে না। কিন্তু নবীর জন্মেতে সারা বিশ্বকুল কায়নাত খুশি, আল্লাহ খুশি, জমিন খুশি। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, বরকত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না তুমি আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। আর জোরে হবে না?
আর জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না?